দর্শক, ভোরের কাগজ লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেষপরিতে রয়েছি রাজধানীর নিম্ন আদালতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আদালতের প্রবেশ যে গেট রয়েছে সেই গেট দিয়ে একে কিন্তু গাড়ি প্রবেশ করছে এবং সেই গাড়িতে আজকে যে 6 জন ব্যক্তিকে আনার কথা রয়েছে তাদেরকে কিন্তু একে একে আনা হচ্ছে। জুনায়েদ আহমেদ পলক সহ আরও 5 জনকে কিন্তু আদালতে আনা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদেরকে, যাদেরকে আজকে আদালতে আনার কথা রয়েছে এবং একে একে কিন্তু গাড়ির ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব ফেসবুক পেজ থেকে, ভোরের কাগজের পেজে আপনাদেরকে অভিনন্দন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একে একে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু গাড়ির ভিতরে প্রবেশ করছেন। তাদেরকে কিন্তু যাদেরকে আনা হয়েছে তাদের যদি আপনার একটু তথ্য দিয়ে রাখি যে খালি হত্যায় টুকু পলক জয়সহ যে 6 জনের আজকে কিন্তু 10 দিনের রিমান্ডের কথাও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং সেই উপলক্ষে কিন্তু আজকে এই কোর্টে প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু পর্যায়ক্রমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পলক এবং টুকু সহ জয় তাদের কিন্তু আদালতের ভিতরে প্রবেশ করানো হবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে তাদেরকে গারদখানায় প্রবেশ করানো হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব এবং আপনাদেরকে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আরেকটু যদি আপনাদেরকে বলে রাখতে চাই, আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কিন্তু আনা হয়েছে এবং সাবেক যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও কিন্তু এখানে আনা হয়েছে এবং আপনাদের যদি আরেকটু বলি যে সাবেক ক্রীড়া উপমন্ত্রী যিনি রয়েছেন আরিফ খান তাকেও কিন্তু আনা হয়েছে। গাড়ি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু গারদখানার ভিতরে ঢুকছে এবং তাদেরকে নিয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন দর্শক। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য দেব যে মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন লালবাগ থানার উপ পরিদর্শক আক্কাস মিয়া এবং তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন এবং সেই জন্যই কিন্তু আজকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টের যে গারদখানা কিন্তু তাদেরকে উঠানো হয়েছে এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আনা হয়েছে। আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, এই মামলায় অপর আসামিরা যারা রয়েছেন তাদের যদি একটু পরিচয় দিতে চাই, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের যে সাবেক চেয়ারম্যান ছিলেন অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বলা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং 19 আগস্ট কিন্তু তার বাবা কামরুল হাসান একটি হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তাদেরকে আনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কিন্তু কিছু আইনজীবী যারা কিন্তু গণমিছিল করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এই অপরাধীদের ফাঁসির জন্য মিছিল করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে পর্যায়ক্রমে তারা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, পলকের গলে গলে, খুনিদের গলে গলে, অ্যাকশন অ্যাকশন, আইনজীবী জনতা, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ডাকাতদের ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই, অ্যাকশন অ্যাকশন, পলকের গলে গলে, পরীক্ষণের গলে গলে। শুনছিলেন যে সাবেক আইসিটি পলক এবং টুকু এবং আরিফের বিষয় কিন্তু আইনজীবী জনতা কিন্তু স্লোগান দিচ্ছেন যে তাদের যেন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়, এমনটাই কিন্তু বলছিলেন।
খালিদের সাইফুল্লাহ হত্যা মামলায় কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ডের কথা কিন্তু আমরা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে গায়ক থানা থেকে তাদেরকে বিচারিক আদালতে উঠানো হবে এবং আমরা আপনাদেরকে সেখান থেকে জানাতে পারবো যে আজকে এই হত্যা মামলা আসলে তাদেরকে কয়দিনের রিমান্ড মঞ্জুর হলো। এর আগেও কিন্তু স্পিকার তাদেরকে কিন্তু আনা হয়েছিল এবং তাদের রিমান্ড আরেকটি মামলায় কিন্তু তাদের রিমান্ড শেষ হয়। এরপরে কিন্তু নতুন আরেকটি মামলায় কিন্তু আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে এবং আদালতে কিন্তু সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গারদ থানার ভিতর থেকে কিছুক্ষণের মধ্যে তাদেরকে বের করা হবে এবং বের করে তাদেরকে কিন্তু আদালতে উঠানো হবে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বলয় রাখা রয়েছে পুলিশের একাধিক ফোর্সের সদস্য এবং আইনজীবী জনতা কিন্তু পাশেই মিছিল করছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের করা হবে, সেই প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন। আমরা আপনাদেরকে পুরো চিত্রে দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম যে খালিদ হত্যায় টুকু, পলক, জয় সহ যে 6 জনকে আজকে আদালতে আনার কথা এবং পর্যায়ক্রমে কিন্তু প্রতিদিনের ন্যায় প্রায় এখন বাজে 8টা 11 এবং তাদেরকে কিন্তু মাত্র 10 মিনিট হয়েছে বলা চলে তাদেরকে আদালতের গারদখানায় প্রবেশ করানো হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব সেই চিত্র। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে আজকে আদালতে হয়েছে, লালবাগ থানায় একটি মামলা হয় যার আয়ু ছিলেন আক্কাস মিয়া এবং তাদের আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলয় এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান সহ আরও যে 3 জন রয়েছে তাদের পরিচয় দিয়ে আপনাদের একটু দিতে চাই। যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই 6 জনকে কিন্তু আজকে আনার কথা রয়েছে এবং তাদের কিন্তু কিছুক্ষণ আগেই আদালতে আনা হয় এবং তাদেরকে আদালতের গারদখানায় প্রবেশ করানো হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজে যে এই প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার একদিন পর তার পরবর্তী মাসে 19 আগস্ট কিন্তু তার বাবা কামরুল হাসান কিন্তু লালবাগ থানায় এই মামলাটি রায় করেন। সেই মামলায় কিন্তু জুনায়েদ আহমেদ পলক এবং শামসুল হক টুকু, আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, সাবেক বন্দরের যিনি দায়িত্বে ছিলেন সোহায়েল হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সহ আরও যাদেরকে আনা হয়েছে আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এখান থেকে। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু গারদ থানার যে গেট রয়েছে সেই গেটে কিন্তু অবস্থান করছেন পুলিশের একাধিক সদস্যরা এবং এই একাধিক সদস্যরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে উঠানো হবে।
খুনিদের গণহত্যার খুনিদের অলকের দুই গালে সরাসরি দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন। তাদের কিন্তু ফাঁসি চাই টুকর ফাঁসি চাই অলকের ফাঁসি চাই টুকর ফাঁসি চাই একে একে কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আদালতে ওঠানো হচ্ছে। সে চিত্র দেখা যায়। দর্শক ঘুরে কাগজের সাথে এরপরে যিনি রয়েছেন আহমেদ হোসেন এবং সৈকত, এই ছয়জনকে কিন্তু আদালতে ওঠানো হয়েছে এবং বিচারিক কার্যক্রম সাইফুল্লাহ হত্যা মামলায় তাদেরকে কিন্তু আজকে আবার আদালতে আনা হয়েছে। রিমান্ড কিন্তু এর আগেও কিন্তু আরেকটি হত্যা মামলায় রিমান্ডে গিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে আবার আদালতে আনা হয়েছে। একটি মামলায় রিমান্ডের আবেদন কিন্তু করেছেন কর্মকর্তা এবং তারপরে কিন্তু ইতিমধ্যে আদালতে ওঠানো হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে নিম্ন আদালতে আনা হয়। সিএমএম কোর্টের যে গারদখানা রয়েছে সেই গারদখানায় আনা হয় এবং তাদেরকে ইতিমধ্যে কিন্তু তাদেরকে আদালতে ওঠানো হয়েছে এবং সেখানে বিচারিক কার্যক্রম কিছু এবং শুনানি চলবে। শুনানি শেষে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে কার কতদিনের রিমান্ড মঞ্জুর হলো। আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে পুরো চিত্রই দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যে ছয়জনকে আজকে আদালতে আনা হয়েছে সাইফুল্লাহ শিক্ষার্থী সাইফুল্লাহ হত্যা মামলায় যে তাদেরকে আনা হয়েছে, যে ছয়জন তাদের পরিচয় যদি আপনাদেরকে আরেকটু দিতে চাই। যিনি রয়েছেন যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলককে কিন্তু সেই মামলায় আসামি করা হয় এবং তাকে কিন্তু আজকে এখানে আনা হয়েছে। এবং আপনাদের যদি আরেকটু বলি যে যিনি ডেপুটি স্পিকার সাবেক ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তার কথা যদি একটু বলতে চাই, শামসুল হক টুকু সকলের পরিচিত মুখ, এই ব্যক্তিদেরকে কিন্তু আজকে আনা হয়েছে। এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী যিনি রয়েছেন আরিফ খান এবং জয়, তাকেও কিন্তু আনা হয়েছে। এবং আরও যে বাকি তিনজন রয়েছে তিনি হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তিনি কিন্তু এর আগেও কিন্তু আরেকটি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে যান। এবং চট্টগ্রাম বন্দরের যিনি সাবেক চেয়ারম্যান দায়িত্বে ছিলেন মোহাম্মদ সোহায়েল এবং আরেকজন যিনি রয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তাকেও কিন্তু এই ছয়জনকে কিন্তু আজকে এই শিক্ষার্থী হত্যা মামলায় কিন্তু আদালতে আনা হয়েছে। এবং সেই শিক্ষার্থীর বাবা কিন্তু মামলা করেন কামরুল হাসান 19 আগস্ট এবং সেই 19 আগস্টের মামলার পর কিন্তু আজকে তাদেরকে আবার রিমান্ড যাদের ছিল রিমান্ড শেষও হয় এবং আবার নতুন করে আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। শোন অ্যারেস্ট দেখিয়ে কিন্তু তাদেরকে আবার
নতুন একটি মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। তাদের কিছুক্ষণের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বলা চলে এখন। হ্যাঁ, আর আরেকটু দেখা যাচ্ছে যে খালিদ হাসান সাইফুল্লাহ এই শিক্ষার্থী কিন্তু আজিমপুরের সরকারি আবাসিক এলাকার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয় এবং এই গুলিবিদ্ধ হয়ে তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু মারা যায় এবং একে একে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে গণহত্যা চালিয়েছে এবং উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে প্রতিদিনের ন্যায় আজকেও আদালতে 6 জনকে আনা হয়েছে এবং তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আবার যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব যে আদালত প্রাঙ্গণে আজকে তাদের কি রায় হলো, কি আদেশ হলো শুনানির পর, এবং আমরা সেই আইনজীবীর সাথে আপনাদের আইনজীবী কি বলছে সেটিও আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব এবং তাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ, ভালো থাকবেন।